হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তো আশা করি সকলেই ভালো আছো। তো বাস দেখে বুঝতেই পারতেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে ঢাকা যাচ্ছি। তো সেটা হচ্ছে মানহার আর কি ফুফির বাসা ওইখানে। তো ওইখানে যাওয়ার পথে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে যার কারণে আমাদের হচ্ছে প্রায় 3-4 সাড়ে 3 ঘন্টা লেট হয়ে গেছে। হ্যাঁ, তো যাচ্ছিলাম আমরা বাসে করেই, আর মাঝপথে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা সব প্যাসেঞ্জাররা নেমে বাইরে দাঁড়াই রয়েছি, ওনারা আমাদেরকে অন্য আরেকটা বাসে শিফট করে দিছে। তো সেক্ষেত্রে ফার্স্টে আমরা ফার্স্টের সিটে ছিলাম, পরে লাস্টের সিটে চলে গেছি। আর এখানে ওই যে কুমিল্লার দিকে একটা হোটেল ছিল, ওইখানে নাইমা আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিছি যাতে কারো খিদা না লাগে যায়। এখানে চা আছে আর হচ্ছে পরোটা প্লাস হচ্ছে একটা ভাজি নিছিলাম। তো এরপরে বাস থেকে নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিই, আর আর আমরা বিকালের দিকে পৌঁছে যেতাম ঢাকা। বাট আমাদের গাড়ি নষ্ট হওয়াতে আমাদের বাসও অনেক লেটে আসছে, তাই আমাদের আস্তে আস্তে প্রায় রাত হচ্ছে 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো ফাইনালি তাদের বাসায় চলে আসলাম, অনেক টায়ার্ড ছিলাম, তো রাতে আর ভিডিও করলাম না। তো এই তো হচ্ছে পরের দিন সকালে তো হচ্ছে আমরা বাজারে একটু আচার নিতে এসেছিলাম, এই যে আনারসের আচার। তো পাশে একটু ফুল দোকান দেখতে পাচ্ছিলাম, মান্না বলতেছিল যে ফুল নিবে, তাই ওখান থেকে ওকে একটা ফুল কিনে দিলাম। তো এরপরে ফুল কিনে মানহা তো বড্ড খুশি। তো আমরা এরপরে চলে আসলাম সেই আনারসের দোকানটাতে। এখানে হচ্ছে এই যে মানহার দাদুর জন্য এই যে আনারস বানানি নিয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে প্রায় সকাল 11টা বাজে মেবি। তো এখন হচ্ছে কি হালকা পাতলা কিছু খাওয়ার টাইম। তো আমরা আসার সময় হচ্ছে সিঙ্গারা আর সমোসা নিয়ে আসছিলাম, আর বাসায় এসে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে কাঁচা তেঁতুল খাচ্ছে লবণ মরিচ দিয়ে। তা আমি অবশ্য খাই নাই। তো সেদিন বিকালে হচ্ছে কোথায় ঘুরতে যাওয়া যায় এটা ভাবতে ভাবতেই পরে মাথায় আসলো মেট্রো রেলে যাওয়া যাক। আর আমি কোনদিন মেট্রো রেলে যাই নাই, এটা আমার ফার্স্ট জার্নি। তো সেক্ষেত্রে ভাবলাম যে একবার মেট্রো রেলে ওঠা যাক। আর উঠতে না উঠতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, এটা দিয়ে হচ্ছে আর কি প্রবেশ করবো, আবার বের হওয়ার সময় ওটা দিয়ে দিতে হয় ওনাদেরকে। তো এই তো স্টেশন উপরের দিকে আমরা উঠে গেছি, আর এখানে ফাইনালি মেট্রো রেলটা চলে আসছে। আর মেট্রো রেলে প্রচুর পরিমাণে ভিড় হয়, জাস্ট আমি আসার সময় দেখছিলাম। তো এখানে হচ্ছে আমরা যে বসে যে একটা সিট পাইছি এটা মনে হয় অনেক ভাগ্যের ব্যাপার। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছ অনেক খালি। আর লাস্টে আমরা হচ্ছে একটা ফার্ম গেটের কাছে নামছি। মাঝপথে এত প্যাসেঞ্জার উঠছে যে আমি আর ভিডিওই করলাম না। তো আমরা হচ্ছে এখানে নেমে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করতেছিলাম। তো সামনের দিকে যেতে যেতেই দেখতেছি যে কোনো ফটো তোলার ভালো প্লেস আছে কিনা, ওইটা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। তো এরপরে হচ্ছে এই যে আমি এইদিকে আসছিলাম, এখানে এসে আমি একটা ফটো আপলোড করছিলাম, এই সেই ফটোটা আমি এখানে এটা তুলছিলাম। তো আমরা তারপরে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর ঢাকার গাড়িগুলা এত স্পিডে চলে, আল্লাহ, তুমি মনে হয় এপার থেকে ওই পারে যেতে তোমার অনেক ভয় লাগবে। তো এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে হচ্ছে পাশেই দেখতে পাচ্ছি এই যে জিয়া উদ্যান, মানে হচ্ছে জিয়ার কবর। তো জিয়ার কবর পাশে এখানে ছোট্ট মোটো একটা পার্কের মতো, অনেকে এসে এখানে আড্ডা দেয়। তো ভাবলাম ওইখানেই যাই। তারপরে ওইখানে গিয়ে কিছু পিকচার তুলে নিলাম। তো আমরা ঢাকায় আসার পরে এরপরে এখানে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। তো আমি ভিডিওগুলো বিভিন্ন পার্টে করছি। তো নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে দিব। আর এটাই ছিল আজকের ভিডিও, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।